আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওতে যেমন তোমরা দেখেছিলে ওই সামনে যে স্করপিওটা রাখা আছে ওইটা আমার একটা বন্ধুর। তো আজকে ভাবছি এই স্করপিওটাকে ফেরত দিয়ে দেবো। কেন দিয়ে দেবো সেটা আমি তোমাদের বলছি, আর যারা আমার পুরোনো ভিডিও দেখছো তারা আশা করি জানবে কেন দিয়ে দেবো। তো ওর নাম্বারটা ছিল মনে পড়েছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, বল। বলছি তোর গাড়িটা আমি তোকে রিটার্ন করব। কেন? তুই কি চলে যাবি? না না, আমি চলে যাবো না। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমি এখন নিজের একটা পার্সোনাল গাড়ি আছে। তো কী গাড়ি আমি তোকে পরে বলবো। তো তোর হোটেলের লোকেশনটা আমাকে সেন্ড কর, আমি তোকে গাড়িটা রিটার্ন দিয়ে আসছি। আচ্ছা বেশ, আমি তোকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আমার হোটেলের পার্কিংয়ে গাড়িটা রেখে দিস, ঠিক আছে? টাটা। আবার ওর গাড়ি ফেরত দিয়ে দিই। ওর গাড়ি কিছু হয়ে গেলে, অলরেডি যে আগে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো গাড়িটা আমি পুরো রিপেয়ার করে দিয়েছি। তো তোমরা দেখতে পারো এই যে সেই বাইকটা আছে, খুব রেয়ার যে বাইক। তোমরা এখনও কমেন্ট ডাউন করনি, তো কমেন্ট ডাউন করে বলো গাড়িটার কী নাম। এই গাড়িটা নিয়ে আমি আমার লাস্ট র্যাম্পের যে চ্যালেঞ্জ ছিল সেটা আমি জিতেছিলাম, আর সেইটাতে আমি একটা নিজের পার্সোনাল গাড়ি জিতেছি। তো গাড়িটা তোমরা সবাই দেখেছিলে, গাড়িটা ছিল BMW M3। তো ওই গাড়িটা এখন রাখা আছে আপাতত আমার পার্কিংয়ে। চলো গাড়িটা আবার তোমাদের দেখিয়ে দিই। আর এই গাড়িটা আমাদের অনেক সাথ দিল, অনেক মজা হলো গাড়িটা নিয়ে। যদি কখনো ফিউচারে ইচ্ছা হয় তাহলে গাড়িটা আমি আবার নেব, পারচেস করব। আর না হলে আলাদা ব্যাপার, কিন্তু গাড়িটা সত্যি বলতে চালিয়ে খুব মজা পেলাম আমি। কিন্তু গাড়িটা একেবারে বাই বাই করে দেবো। তো এই দেখো, যেটা বলছিলাম আমি, তোমরা যেমন দেখেছিলে আগের ম্যাচে আমি এই গাড়িটাকে জিতেছিলাম, আগের এপিসোডে। তো এই যে গাড়িটা আপাতত আমার পার্কিংয়ে রাখা আছে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে লুকটা দেখতে, হেডলাইটটা কি সুন্দর দেখতে দেখো। চলো এবারে যাওয়া যাক। তো প্রায় আমি ওর হোটেলের কাছে চলে এসেছি। সত্যি বলছি, গাড়ি যেমন দিতে একদম ওকে ইচ্ছা করছে না। মনে হচ্ছে গাড়িটা আমি নিয়ে রেখে দিই আমার কাছে, কারণ স্করপিও ভাই ব্ল্যাক কালার একটা মাফিয়া মাফিয়া ফিলিং আসে। আর যার গাড়ি তাকে তোমরা দেখলে কোনোদিনও বলবে না মাফিয়া। আশা করি গলার আওয়াজ শুনে বুঝে গেছো কেমন হতে পারে সে। দেখো গাড়িটা হেডলাইট কি সুন্দর, মানে ইন্ডিয়ান গাড়ির মধ্যে স্করপিও, জাস্ট ভাবো। তাও ব্ল্যাক কালার, পাশ দিয়ে গেলে না কখনো চোখ ফিরানো যাবে না। চলো এই গাড়িটাকে আমরা এখানেই টাটা বাই বাই বলে বেরিয়ে যাবো। যাওয়ার আগে একবার বন্ধুকে ফোন করে দিই যে আমি এখানে গাড়ি দিয়ে গেলাম ওর। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ, তোর গাড়িটা এখানে রেখে গেলাম তোর পার্কিংয়ে। ঠিক আছে, ওপরে আসবি না? না না না, যাবো না। আয় না। না বললাম তো, চললাম, কাজ আছে। বেশ, ঠিক আছে। চলো এবার যাওয়া যাক। যদি ওপরে যেতাম ফেসে যেতাম, অনেক ঝামেলা হতো। তার দিয়ে বেটার আমি যাই এখন। দেখি একটা ক্যাব বুক করে দিই। A few moments later. ক্যাব বুক করতে চাইছিলাম, কিন্তু এখানে অটো বুক হয়ে গেছে, তাই অটো করে চলে এসেছি বাড়ির কাছে। আর এবার এখানেই নেমে যাব। তো অটোওয়ালাকে আমি পেমেন্ট করেছি, আর অটোওয়ালা এখন পাশে চায়ের দোকানে চা খেতে গেছে। আমাকে বললো দাদা একটু অটোটা এখানে রেখে যাচ্ছি। বললাম ঠিক আছে, একটু সাইড করে রাখো। কিন্তু টাল শালা শোনেনি আমার কথা, পুরো বাড়ি মাঝখানে রেখে গেছে। বস মিস কল মেরেছিল না ফোন করেছিল, রিসিভ করিনি। দেখি একবার বসকে ফোন করে কি বলছে।
A few moments later. তো আজকে খুবই একটা ডেঞ্জারাস কাজ বস আমাকে দিয়েছে করতে। বলে যাও, তোমার গাড়িতে দেখো একটা জিনিস রাখা আছে, সেইটা নিয়ে আমি একটা ছবি পাঠাবো, তাকে মারতে হবে। মানে বস কোনো মাফিয়া আর আমি মাফিয়ার আন্ডারে কাজ করছি। তো গাড়ি দরজা খুলে দেখি আমার পাশের সিটে বন্দুকটা রাখা। বাবারে, জীবনে ভাবিনি এরম কাজ করতে হবে। এসএমএস আসলো, দেখি তো। ওকে, তো এই ছেলেটাকে মারতে হবে, যাই। ছেলেটা এমন কে যে বস আমাকে মারতে বললো? পরে বসকে জিজ্ঞেস করতে হবে, তারপরে দেখি কাজটা করি, ছেলেটাকে খুঁজি এখন কোথায় আছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে করতে আমরা প্রায় সমুদ্র ধারে চলে এসেছি। আর শুনলাম এদিকে একটা কনস্ট্রাকশন সাইট আছে, সেইটার আশেপাশে ছেলেটা থাকতে পারে। বসের সাথে আমার কথা হলো, যা দেখি ছেলেটাকে খুঁজি কোথায় আছে ও। 2 hours later. তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর মনে হচ্ছে না ছেলেটাকে আমি দেখতে পেলাম। এই ছেলেটাই তো মনে হচ্ছে, দেখি নেমে। কিচ্ছু জানালে হবে না। হ্যাঁ, এই তো এইটাই। ঠিক আছে, এমটা করি পুরো মাথায় একটা। এই মরলো না রে, আর একটা মারলেই মরবে। হ্যাঁ, মরে গেছে। তাদের পালাতে হবে আমাকে এবারে, সামনে পুলিশ আসছে। Shit, shit, shit. আরে কটাল সালা গাড়ি চালাতে ধাক্কা মেরে দিল রে। আরে পুলিশ মনে চলে এসে, আরে পুলিশ চলে এসে রে, তাড়াতাড়ি বাঁচতে হবে আমাকে। পুলিশগুলো কোনো কাজের না এখানকার। আরে গাড়ি আটকে গেছে মনে হচ্ছে, গাড়ি ঘুরছে না, ঘোর 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 ভাই, একটু ঘুরে যা, একটু ঘুরে যা। ওরে অনেক খারাপভাবে ফেসে গেছি, সামনে পুলিশ আসছে, সাইডে পুলিশ, আমার গাড়ি আটকে গেছে। আরে গাড়ি যা দিল রে আমার, এই গাড়িটা নিয়ে পালাতে হবে। তাড়াতাড়ি বেরোতে বললো তো? হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি এই গাড়িটা নিয়ে আমাকে বেরোতে হবে। আরে দরজা এখন খোলা, আটকানোর সময় নেই, গাড়ি জানি তাড়াতাড়ি পালাই আমি আগে। তো ভাই পেছনে পুলিশ আছে, ঠিক আছে, তাড়াতাড়ি আমার গাড়ি জানি পালাতে হবে। সামনেও পুলিশ আছে, এদিক ওদিকে কাটিয়ে কুটিয়ে ঠিক বেরোতে হবে আমাকে। না না না, আরে গাড়ি পাল্টে খেয়ে গেলো রে। সোজাও। হ্যাঁ ঠিক আছে, চ। তো ফাইনালি আমি গাড়িটা নিয়ে অনেক কষ্ট করে বাড়ি পর্যন্ত চলে এসেছি। তাড়াতাড়ি গাড়িটাকে এখানে রেখে আমি ঘরে যাই, দিয়ে বসকে একটা ফোন করে জানাই, গাড়িটাকে ভেতরে ঢুকিয়ে দিই। আরে গাড়িটা ঢুকছে না রে, আটকে আছে। ঢোক। আরে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য গাড়িটা ভেতরে ঢুকছে না, সোজা করে ঢুকিয়ে দেখতে হবে। ধর ব্যাং, গাড়িটা উঠছেই না, এত ছোট গাড়ি। তাড়াতাড়ি আমি আগে পালাই। আরে গ্যারেজে না, ঘরে যেতে হবে। ঘরে গিয়ে বসকে ফোন করতে হবে, এখনই পুলিশ চলে আসবে এদিক ওদিক দিয়ে। দেখি বসকে একটা ফোন করি। বসকে ফোন করলে এখন তো রাস্তা ক্লিয়ার লাগছে, কিন্তু কিন্তু খারাপ জিনিস, কারণ ঝড় আসার আগে পুরো ওয়েদার শান্ত থাকে। কেমন এবার কী হবে বুঝতে পারছি না। বসের নাম্বারটা মনে পড়ছে না, নাম্বারও সেভ করিনি। হ্যাঁ মনে পড়েছে। আরে কী ছিল নাম্বারটা মনে পড়ছে না, একটু ব্রেন খাটাই নাম্বার। হ্যাঁ মনে পড়ছে, এইটাই এই নাম্বারটাই। হ্যালো, হ্যাঁ বস। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আপনি যে কাজটা বললেন সেটা হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে আমার আশেপাশে মনে হয় পুলিশ আসতে পারে, আমাকে ধাওয়া দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, দেখো কি হয়, তারপর আমাকে ফোন করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।